ঢাকা ক্যাপিটালস মানেই বড় নাম, বড় প্রত্যাশা। আর এবার সেই প্রত্যাশার চাপ সবচেয়ে বেশি। সাব্বির রহমানের ব্যাটে কামব্যাকের গল্প, অ্যালেক্স হেলসের আন্তর্জাতিক অভিজ্ঞতা, সাইফ হাসানের নির্ভরতা আর সানাকার অলরাউন্ড অবদান সব মিলিয়ে ঢাকার ব্যাটিং লাইন আপ কাগজে ভয়ঙ্কর। কিন্তু বিপিএলের শিরোপা জিততে হলে চাই নিখুঁত কম্বিনেশন। ঢাকার সেই আদর্শ ব্যাটিং অর্ডার কেমন হতে পারে, চলুন জেনে নেই বিস্তারিত। বিপিএলের ইতিহাসে ঢাকা বরাবরই এক আলাদা আবেগের নাম। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলকে আইকন ক্রিকেটার করে যাত্রা শুরু করা এই ফ্র্যাঞ্চাইজি প্রথম দুই আসরেই শিরোপা জিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। সময়ের সঙ্গে বদলেছে নাম, বদলেছে মালিকানা, কিন্তু হারিয়েছে সেই পুরনো ধারাবাহিকতা। এবার শাকিব খানের মালিকানায় ঢাকা ক্যাপিটালস নতুন করে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর। এই মৌসুমে ঢাকার সবচেয়ে বড় শক্তি হতে যাচ্ছে তাদের ব্যাটিং ইউনিট। ওপেনিংয়ে দলের প্রধান ভরসা ইংলিশ তারকা অ্যালেক্স হেলস। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি এখনও ভয়ঙ্কর। আইপিএল ও অন্যান্য লিগে তার স্ট্রাইক রেট এবং বড় ইনিংস খেলার ক্ষমতা ঢাকাকে দিতে পারে ঝড়ো শুরু। হেলস যদি শুরুটা ভালো করে দিতে পারেন, তবে প্রতিপক্ষের বোলিং ইউনিট শুরুতেই চাপে পড়ে যাবে। হেলসের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে পাকিস্তানের পাওয়ার হিটার ওসমান খানকে। বিপিএল ও পিএসএলে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ইতোমধ্যে তিনি পরিচিত নাম। বড় শট খেলতে ভালোবাসেন, আবার ইনিংস ধরে রাখার সামর্থ্যও আছে। এই জুটি যদি ক্লিক করে, তবে পাওয়ার প্লেতেই ম্যাচ ঢাকার নিয়ন্ত্রণে চলে যেতে পারে। ৩ নম্বরে ঢাকার বড় ভরসা জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার সাইফ হাসান। ভয়ঢরহীন ব্যাটিং, দ্রুত রান তোলার ক্ষমতা এবং প্রয়োজনে ইনিংস গড়ার মানসিকতা সব মিলিয়ে সাইফ হতে পারেন ঢাকার ব্যাটিংয়ের ব্যালেন্স ফ্যাক্টর। ওপেনাররা দ্রুত ফিরে গেলে ৩ নম্বরেই চাপ সামলাতে হবে তাকে। মিডল অর্ডারে সবচেয়ে আলোচিত নাম সাব্বির রহমান। বিপিএলে আরও একটি বড় সুযোগ পেতে যাচ্ছেন এই ডানহাতি ব্যাটার। গত মৌসুমে তার কিছু বিধ্বংসী ইনিংস প্রমাণ করে আত্মবিশ্বাসে থাকলে সাব্বির কতটা ভয়ঙ্কর হতে পারেন। বিশেষ করে চিটাগং কিংসের বিপক্ষে তার ৩৩ বলে ৮২ রানের ইনিংস এখনও ঢাকার সমর্থকদের মনে গেঁথে আছে। এবার তিনি হতে পারেন মিডল অর্ডারের স্তম্ভ। সাব্বিরের সঙ্গে মিডল অর্ডারে থাকবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার দাসুন সানাকা। ব্যাট হাতে দ্রুত রান তোলা ও প্রয়োজনে মিডিয়াম পেসে উইকেট নেওয়ার ক্ষমতা তাকে বাড়তি গুরুত্ব দেয়। চাপের মুহূর্তে ফিনিশার হিসাবে সানাকার ভূমিকা হতে পারে ম্যাচ নির্ধারণী। এছাড়া স্কোয়াডে আছেন বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি, যিনি তরুণ শক্তি হিসেবে যে কোনো সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। ব্যাকআপ হিসেবে পাকিস্তানের ইমাদ ওয়াসিম ও অভিজ্ঞ নাসির হোসেন থাকায় গভীরতা পাচ্ছে ব্যাটিং লাইন আপ। সব মিলিয়ে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং কম্বিনেশন কাগজে কলমে বেশ শক্তিশালী। যদি ফর্ম ও পরিকল্পনা মাঠে ঠিকভাবে বাস্তবায়ন করা যায়, তবে রাজধানীর দল আবারও বিপিএলের শিরোপার দৌড়ে অন্যতম দাবিদার হয়ে উঠতে পারে। প্রশ্ন একটাই, এবার কি ঢাকার গর্জন সত্যি ট্রফিতে রূপ নেবে?